আজকে আমরা সমাধান করব রেলের যে ডি গ্রুপের পরীক্ষা শুরু হতে চলেছে, মানে এখন বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী যে রেলের ডি গ্রুপের যে ধরনের অঙ্ক আসে সেই ধরনের অঙ্ক নিয়ে আজকে আমরা সমাধান করব। স্টাডি অফ সায়েন্স বেঙ্গলি WB আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক দাও, কমেন্ট করো। দেখো, এই ধরনের কোশ্চেন প্রত্যেক পরীক্ষাতে এসেছে। রেলওয়ে যে ডি গ্রুপের পরীক্ষা হয় সেই পরীক্ষাতে এসেছে, এবারেও আসবে। চলো এই ধরনের অঙ্কগুলোকে আমি সমাধান করছি। অঙ্কটা বলেছে, দেখো, বলছে দুটি ট্রেন একই দিকে যথাক্রমে 33 কিমি/ঘন্টা এবং 24 কিমি/ঘন্টা গতিতে যায়। যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে 12 সেকেন্ডে অতিক্রম করে, তবে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত? আর একবারটি বলে দিচ্ছি, দেখো, বলছে দুটি ট্রেন একই দিকে যথাক্রমে 33 কিমি/ঘন্টা এবং 24 কিমি/ঘন্টা গতিতে যায়। যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে 12 সেকেন্ডে অতিক্রম করে, তবে প্রথম ট্রেনটির দৈর্ঘ্য কত? একদম শর্টকাট মেথডে অঙ্কটা আমরা সমাধান করব। যে অঙ্কটাকে সমাধান করার জন্য আমার একটা সূত্র ফলো করতে হবে, মানে আমাকে এই সূত্রটাকে দেখতে হবে, সেই সূত্র হিসাবে আমি অঙ্কটা সমাধান করব। তাহলে দেখো, সূত্রটা হবে দুটি ট্রেন একই দিকে যথাক্রমে x কিলোমিটার/ঘন্টা এবং y কিলোমিটার/ঘন্টা গতিতে যায়। যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে t সেকেন্ডে অতিক্রম করে, তবে প্রথম ট্রেনটির দৈর্ঘ্য হবে। তাহলে দেখো, প্রথম ট্রেনটির তাহলে দৈর্ঘ্য কি হবে? তাহলে দেখো, অতএব প্রথম ট্রেনটির দৈর্ঘ্য হবে, কারণ দেখো যে অঙ্কগুলো অপশানগুলো দেওয়া রয়েছে, সেই অপশান হিসাবে আমাদের উত্তরটাকে বের করতে হবে। 4টে অপশান আছে, সেই 4টে অপশানের মধ্যে যেটা সঠিক হবে সেটাকে আমাকে নির্বাচন করতে হবে। তাহলে দেখো, আমাকে বলেছে প্রথম ট্রেনটির দৈর্ঘ্য কত। ঠিক আছে, প্রথম ট্রেনের দৈর্ঘ্য সেই হিসাবে আমাকে ফর্মুলাটা লিখতে হবে। অতএব প্রথম ট্রেনটির দৈর্ঘ্য সমান, প্রথম ট্রেনটির দৈর্ঘ্য সমান কি হবে? দেখো, এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, সেই ফর্মুলাটা দেখো, 5/18 ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু টি, এইটা হচ্ছে মিটার। বুঝতে পারলে? এবার এই সূত্রে যদি আমি অঙ্কটাকে করি, অটোমেটিক অঙ্কটা আমার বেরিয়ে যাবে, উত্তরটা বেরিয়ে যাবে। তার মানে দেখো, এখানে হচ্ছে এক্স সমান কি হচ্ছে, এখানে ধরো এক্স সমান আমি কি লিখব? এক্স সমান হচ্ছে আমার 33। ঠিক আছে, ওয়াই সমান তাহলে কত হচ্ছে? ওয়াই সমান হচ্ছে 24। বুঝতে পারলে? তাহলে দেখো, আর টি সমান আমি এখানে টি সমান কি লিখব? টি সমান আমি লিখব 12 সেকেন্ড। বুঝতে পেরেছো? তাহলে দেখো, এখানে যদি আমি ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিই, তাহলে অটোমেটিক আমি উত্তরটা পেয়ে যাব। তাহলে দেখো, এখানে দেখো, তাহলে দেখো 5/18 ইন্টু এক্সের জায়গায় আমি মান বস করিয়ে দিচ্ছি, এক্সের মান 33। বুঝতে পারলে? 33 মাইনাস ওয়াইয়ের মান হচ্ছে 24 ইন্টু আমার হচ্ছে 12। তাহলে এটা বুঝতে পারলে? এবার এটা থেকে যদি আমি এটা বিয়োগ করে দিই, দেখো, তাহলে এটা হচ্ছে 9, এটা হচ্ছে 12।
মানে এত মিটার। তাহলে দেখো কাটাকাটি যদি আমি করি, এটা থেকে যদি এটা কাটাকাটি করে 9×2=18, 2 দিয়ে কাটলাম, 9 দিয়ে কাটলে 2 হচ্ছে, 2 দিয়ে যদি এটাকে কাটি তাহলে কত হচ্ছে, তাহলে দেখো 6। অতএব 5×6 = 30 মিটার। বুঝতে পারলে? তাহলে দেখো, অতএব এই যে প্রথম ট্রেনটির দৈর্ঘ্য ছিল 30 মিটার। এই সূত্র অ্যাপ্লাই করবে, অটোমেটিক অঙ্কটা করতে পারবে। তাহলে দেখো আমার অপশন এর উত্তরটা আমার সঠিক। বুঝতে পারলে? অপশন এর যে উত্তরটা আছে সেইটাই হচ্ছে সঠিক উত্তর।